এই রয়েছে বন্ধুরা হোটেল রুদ্রিক। আর আরও একবার আমি আপনাদের দেখিয়ে দিই, এর আগের পর্বে তো আমি আপনাদের দেখিয়েছিলাম। এই রাস্তা ধরে আপনারা সোজা হেঁটে চলে যাবেন। পায়ে হেঁটে মায়ের মন্দির যেতে সময় লাগবে মাত্র 5 থেকে 6 মিনিট, বড় জোর 7 মিনিট, এর বেশি হারগিজ লাগবে না। এই সোজা রাস্তা ধরে আপনারা চলে যেতে পারবেন। আর দু সাইডে দেখতে পাচ্ছেন অসংখ্য টোটো দাঁড়ানো রয়েছে, এই টোটো করে আপনারা সাইট সিন সেরে নিতে পারেন। আর এদিকেই রয়েছে হোটেল রুদ্রিক। আচ্ছা, পরপর এনাদের 3টে ফ্লোর রয়েছে, আপনাদের একবার দেখিয়ে দিই। এই দেখুন, পরপর 3টে ফ্লোর রয়েছে, 3টে ফ্লোরেই রুম রয়েছে, আর সামনেই রয়েছে রিসেপশন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আপনারা এখান থেকে যদি সাইট সিন করতে চান কত টাকা ভাড়া পড়বে আর কোন কোন জায়গায় আপনারা সাইট সিন করবেন সমস্ত ডিটেলস একবার দিয়ে দিই। আচ্ছা দাদা, এখান থেকে আপনারা কোন কোন জায়গায় সাইট সিন করান? আমরা এখান থেকে তারাপীঠ থেকে 10 কিলোমিটার দূরে বীরচন্দ্রপুর আছে, একচক্কা ধাম, নবদ্বীপে নিমাইয়ের জন্মস্থান, এখানটায় নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। ওখানটায় 7খানা মন্দির রয়েছে, ইস্কন মন্দির আছে, বাঁকড়াই আছে, জগন্নাথ মন্দির আছে, নিতাই বাড়ি আছে, গৌরী মঠ আছে, পঞ্চমণ্ডপ আছে, হাঁটুগাড়া আছে। এই 7টা মন্দির আমরা নিয়ে যাই, নিয়ে আসি, প্রায় ম্যাক্সিমাম 2-2.5 ঘন্টা লাগে। আমরা টোটো রিজার্ভ বুকিং করলে পরে 250 থেকে 300 টাকা নিই। উল্টো সাইডে তারাপীঠে এসে এখান থেকে 3 কিলোমিটার দূরে বামাখাপার জন্মস্থান আছে, ওটাই 100 থেকে 150 টাকা নিই। তার অপোজিটে লোকনাথ মন্দির একটা রিসর্ট করেছে, এই মন্দিরটা ভালো। এখান থেকে 25 কিলোমিটার দূরে আপনার মুলুটি মায়ের মন্দির আছে, ওখানেও যেতে পারেন, সেটা 500 টাকা রিজার্ভ আছে গাড়ি। আমার নাম ইন্দ্রজিৎ, মোবাইল নাম্বার 9907785329। তো শুনতে পারলেন বন্ধুরা, আপনারা এই ফোন নাম্বারে ফোন করে দাদার সাথে কথা বলে নেবেন। আপনারা যদি সাইট সিন করতে চান তো এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি ফোন নাম্বার দিয়ে রাখলাম। থ্যাংক ইউ। আচ্ছা, এবার চলুন আমি হোটেল রুদ্রিকের সমস্ত ডিটেলস আপনাদের দিয়ে দিই। তার আগে আরও একবার দেখিয়ে দিই, 3টে ফ্লোর রয়েছে পরপর। এই রয়েছে হোটেল রুদ্রিক, আমার ভাইয়ের হোটেল, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। আচ্ছা, হোটেলে ঢুকেই আপনারা দেখতে পারবেন, সবার আগে বলে দিই, হোটেলে একটু কাজ চলছে, নিচটা আরও বেশি সুন্দর করা হবে। এখানে কিছু টাইলস বা মার্বেল বসানো হবে, আজকে সকাল থেকেই কাজ চালু হলো। হোটেলে ঢুকবেন, হোটেলে ঢুকে এরকম বসার জায়গা পেয়ে যাবেন। এখানে একটা দোলনা রাখা রয়েছে, ছোট বাচ্চারা দোলনা চড়তে পারে। আর এ পাশেও রয়েছে পরপর 2টো বসার জায়গা, এ পাশেও একটা বসার জায়গা রয়েছে। সুন্দর এরকম গাছ রয়েছে, ফুল গাছ। চলুন এবার রিসেপশনের দিকে যাই। আমি সবার আগে দূর থেকে আমি রিসেপশনটা আপনাদের দেখিয়ে দিই। উপরে এরকম স্পটলাইট লাগানো রয়েছে, আর সোজাই রয়েছে রিসেপশন। রিসেপশনে ঢুকে আপনারা পরপর এরকম 2টো সোফা পেয়ে যাবেন। এখানে আপনারা ওয়েট করতে পারেন যতক্ষণ রুম রেডি না হচ্ছে। আর উপরটাতে আপনারা দেখতে পারবেন এরকম প্লাস্টিকের গাছ রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে ডেকোরেশনটা। ছোট ছোট এরকম লাইট রয়েছে, 3টে স্পট লাইট রয়েছে। আর এদিকটাতেও এরকম প্লাস্টিকের গাছ বসানো রয়েছে, অনেকগুলো ছোট ছোট স্পট লাইট রয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। নিচে রয়েছে সোফা, আর এই রয়েছে রিসেপশন। আর আপনাদের বাদিকটা যদি দেখাই, বাদিকেও এরকম প্লাস্টিকের গাছ বসানো, ছোট ছোট ফুল হয়েছে। রিসেপশনটা খুব সুন্দর। নো স্মোকিং, আপনারা স্মোক করতে পারবেন না। এখানে ঠাকুরের মূর্তি রাখা রয়েছে, মা তারা, ভোলেনাথের, লক্ষ্মী গণেশ রয়েছে, অ্যাকোরিয়াম রয়েছে। এই রয়েছে রিসেপশন। এখন তো ভাই নেই, ও আসছে, একটু ওয়াশরুমে গেছে, তারপরে আসলে সমস্ত ডিটেলস দিয়ে নিচ্ছি। তার আগে চলুন আমি রুমগুলো আপনাদের দেখিয়ে দিই। আমি এখন রিসেপশন দিয়ে রুমের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা বাদিকেই দেখতে পারবেন এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। যারা বয়স্ক মানুষ এই হোটেলে আসছেন, আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা লিফটে করে উপরের ফ্লোরে যেতে পারবেন। উপরে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, আর এই রয়েছে লিফট। লিফটের বাপাশেই আপনারা দেখতে পারবেন এরকম বড় একটা ফটো রয়েছে, গণেশ বাবাজি বসে রয়েছে। আর পরপর যদি দেখাই, এরকম অনেকগুলো রুম রয়েছে, আর আপনারা দেখতে পাচ্ছেন পরপর এরকম উইন্ডো রয়েছে এবং বড় বড় ফটো লাগানো রয়েছে।
লম্বা একদম ব্যালকনি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর আপনারা এই সিঁড়ি দিয়েও উপরে যেতে পারেন। আমি লিফটে করে চলে আসলাম থার্ড ফ্লোরে, আর এখন থার্ড ফ্লোরের কিছু রুম আমি আপনাদের সামনে তুলে ধরবো। সবার আগে দূর দিয়ে দেখিয়ে দিই, এরকম লম্বা রয়েছে ব্যালকনি, আর নিচটা যদি দেখাই এরকম খুব সুন্দর টাইলস বসানো, একদম ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন এরকম পরপর রুম রয়েছে। থার্ড ফ্লোরে রয়েছে টোটাল 7খানা রুম। উপরে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, আর যদি দেখিয়ে দিই এরকম স্পট লাইট লাগানো রয়েছে। এখানেও রয়েছে এরকম স্পট লাইট। আপনাদেরকে তো বলা হয়নি, ফ্রি ওয়াইফাই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। হোটেলে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। চলুন এবার আমি আপনাদের একটা রুম দেখিয়ে দিই, রুম নাম্বার 401। সবার আগে দূর থেকে যেরকমভাবে আমি দেখাই, দূর থেকে আগে রুমটা দেখিয়ে নিই। এ পাশে টয়লেট রয়েছে, টয়লেটটা সবার শেষে আমি আপনাদের দেখাবো। আর এই রয়েছে 401 নম্বর রুম। রুমের ভিতরে ঢুকে আসলাম বন্ধুরা। ঢুকে এসেই সবার প্রথমে আপনারা দেখতে পারবেন এখানে দুটো সুইচ বোর্ড রয়েছে, নিচে রয়েছে একটা টেবিল, আপনারা প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। উপরে অ্যাস্ট্রে দেওয়া রয়েছে, একটা সোফা রয়েছে, খুব সুন্দর লাগছে দূর দিয়ে দেখতে সোফাটা। আর সোফার পাশেই আপনারা পেয়ে যাবেন ছোট্ট একটি মিনি বার, আর উপরে রয়েছে এরকম সুন্দর একটা ওয়ার্ড্রপ। আর ব্যালকনিটা তো দেখাবো আপনাদের, খুব সুন্দর একটি ব্যালকনি, আর এরকম কাচের মধ্যে ডিজাইন করা। আর খাটের কথা যদি বলতে হয় বেশ বড়, আপনারা 3 জন আরামসে থাকতে পারবেন। উপরটা যদি দেখাই একটা এসি রয়েছে, পাখা ঘুরছে, আর সুন্দর একটা লাইট রয়েছে দেখুন। আর যদি দেখাই এরকম ছোট ছোট স্পটলাইট রয়েছে, খুব সুন্দর ডেকোরেটেড একটি রুম। আর এ পাশটা যদি দেখাই এরকম একটা স্মার্ট টিভি রয়েছে। এটা স্মার্ট টিভি তো? আচ্ছা, স্মার্ট টিভি রয়েছে, আপনারা ইউটিউব অ্যাক্সেস করতে পারবেন। নিচে রয়েছে একটা সুইচ বোর্ড, এখানে একটা ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, পাশে রয়েছে ইন্টারকম, এরকম চায়ের কাপ দেওয়া রয়েছে, দুটো গ্লাস রয়েছে, এসির রিমোট, টিভির রিমোট, আর এখানে কিছু প্রয়োজনীয় জিনিস আপনারা রাখতে পারবেন। আর তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় আয়না রয়েছে। এই বড় আয়নাটার জন্য এই রুমের সৌন্দর্য আরও যেন বৃদ্ধি পেয়েছে। যাই হোক, দুদিকে দুটো ব্যালকনি রয়েছে, এ পাশে রয়েছে একটা ব্যালকনি, আর এই দিকটা একটা ব্যালকনি রয়েছে। সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা ব্যালকনি রয়েছে এ পাশে। আমাদের রুমেও যেরকম ব্যালকনি ছিল, এখানেও ছোট্ট একটা ব্যালকনি রয়েছে। আর এ পাশে পেয়ে যাবেন নানান হোটেলের ভিউ, আর সোজা রয়েছে মায়ের মন্দির। এবার চলুন ও পাশের ব্যালকনিটা আপনাদের দেখিয়ে দিই। এই ব্যালকনিটা ওই ব্যালকনির থেকে একটু বড়। এ পাশে একটা চেয়ার দেওয়া রয়েছে, আর সন্ধ্যের সময় এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বালিয়ে দেওয়া হয়। আমি তো আপনাদের রুমটা দেখিয়েছিলাম, আমরা যে রুমটায় রয়েছি এই পিলারের এরকম এলইডি লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, দারুণ লাগে। অনেকটাই বড় ব্যালকনি, ব্যালকনি থেকে আপনারা ফ্রন্ট ভিউ পাবেন। আর নিচে রয়েছে মেন গেট, আর নিচে তো আপনাদের বললাম এরকম টোটোর ব্যবস্থা পেয়ে যাবেন। সুন্দর একটি রুম। ব্যালকনি দিয়ে বেরিয়ে চলে আসলাম আমি এখন ওয়াশরুমে। এই রয়েছে ওয়াশরুম, এখানে রয়েছে একটা বেসিন, উপরে রয়েছে কল, আর সুন্দর এরকম টাইলস বসানো। উপরে আপনারা দেখতে পাচ্ছেন শাওয়ার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, ওপাশে গিজার রয়েছে, কল রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, উপরে রয়েছে ফ্লাশ, জেট স্প্রে দেওয়া রয়েছে, আর তার পাশেও রয়েছে একটা কল। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর অবশ্যই নিচে রয়েছে একটা বালতি আর মগ। খুব সুন্দর একটি ওয়াশরুম। আপনাদেরকে এখন আমি দেখাতে চলেছি 403 নম্বর রুম। এই রুমটাও কিন্তু থার্ড ফ্লোরেই রয়েছে। সবার আগে দূর থেকে আমি রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই রয়েছে বন্ধুরা 403 নম্বর রুম।
রুমের ভিতরে প্রবেশ করেই দেখতে পারবেন বড় একটা বিছানা। 4 জন আপনারা এই রুমে থাকতে পারবেন। 4টে পিলো রয়েছে আর বড় বড় রয়েছে 2টো কম্বল, একটা টাওয়াল দেওয়া রয়েছে। আর এ পাশটা যদি আমি আপনাদের দেখাই, আপনারা প্রয়োজনীয় জিনিস এখানে রাখতে পারবেন। 2টো রিমোট দেওয়া রয়েছে, গুড নাইট রয়েছে, আর উপরে রয়েছে একটা সুইচ বোর্ড। আর উপরটা যদি আমি দেখাই, এরকম সুন্দর ফল সিলিং করা রয়েছে আর অনেকগুলো রয়েছে স্পটলাইট, ছোট ছোট স্পটলাইট রয়েছে। আর মাঝখানটা খুব সুন্দর এরকম নাইট ল্যাম্পের মতন রয়েছে, দারুণ লাগছে। পাখা চলছে, যেহেতু 4 বেডের রুম সেই জন্য 2টো পাখা দেওয়া রয়েছে। এপাশে একটা পাখা রয়েছে এবং এপাশে রয়েছে একটা পাখা। আচ্ছা, সামনে একটা রয়েছে এরকম বড় জানালা। এ পাশটা যদি আমি আপনাদের দেখাই, রয়েছে একটা স্মার্ট টিভি। এই রয়েছে বন্ধুরা স্মার্ট টিভি। আর এই নিচে আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও আপনারা প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। একটা ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, 2টো কাপ দেওয়া রয়েছে, একটা জগ রয়েছে, 4টে গ্লাস রয়েছে, আর রয়েছে ইন্টারকম। উপরে এরকম সুইচ বোর্ড দেওয়া রয়েছে দুপাশে 2টো। আর অবশ্যই এসি রুম, এই রয়েছে এসি। আর একটা বড় আয়না আপনারা দেখতে পাচ্ছেন, এই রয়েছে আয়না। এবার আমি আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই রয়েছে বন্ধুরা ওয়াশরুম। নিচে এরকম টাইলস বসানো রয়েছে আর পুরো ওয়ালটা এরকম সুন্দর টাইলস বসানো। এই রয়েছে বন্ধুরা বেসিন, সুন্দর একটি বেসিন, উপরে কল রয়েছে। আপনারা এখানে জামা কাপড় ঝোলাতে পারবেন, হ্যাঙ্গারের মতন করা রয়েছে। উপরে রয়েছে শাওয়ার, তার পাশে রয়েছে গিজার, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রে রয়েছে, কল রয়েছে, নিচে রয়েছে বালতি মগ। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। একটা ওয়াশরুমে যা যা থাকা দরকার প্রয়োজনীয় জিনিস সবই কিন্তু এখানে রয়েছে। এখানে নিচে রয়েছে একটা মিনি বার, ছোট্ট ফ্রিজ রয়েছে, পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাস্টবিন রয়েছে আর বড় একটা ওয়ার্ড্রপ রাখা রয়েছে। আপনারা চাইলে ওয়ার্ড্রপের উপরেও কিছু জিনিস রাখতে পারবেন, আর ভেতরে তো রাখতে পারবেনই। চলুন এবার আপনাদের বড় একটা জানালা রয়েছে এই রুমের সাথে, সেটা একবার দেখিয়ে দিই। আর আরও একটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিই, বেডের পাশে পেয়ে যাবেন এরকম বড় একটি সোফা রয়েছে, আর এখানে ছোট্ট একটা টেবিল দেওয়া রয়েছে। আপনারা এই টেবিলে প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। সোফাটা বেশ বড়। আর সোফার পাশেই পেয়ে যাবেন এরকম বড় একটা উইন্ডো, দেখুন অনেকটাই বড়। উইন্ডোর সামনে আসবেন, সামনে এসে এরকম প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। আর আরও একবার আপনাদের বলে দিই, সোজা রয়েছে মায়ের মন্দির, খুব সুন্দর একটি ভিউ পাবেন। রুম নাম্বার 403, 403 নম্বর রুম। বন্ধুরা চলে আসলাম আমি সেকেন্ড ফ্লোরে। আর এই সেকেন্ড ফ্লোরে টোটাল 9টা রুম রয়েছে। লম্বা ব্যালকনি দেখতে পাচ্ছেন। আর আমাদের রুম রয়েছে একদম প্রথমে, একদম লিফটের পাশেই, 301 নম্বর রুম। এবার আমি আপনাদের দেখাতে চলেছি 309 নম্বর রুম। এই রয়েছে রুম নাম্বার 309। রুমে ঢুকেই ডান দিকে পেয়ে যাবেন ওয়াশরুম। ওয়াশরুম সবার শেষে আমি আপনাদের দেখাচ্ছি, সবার আগে দূর দিয়ে আমি আপনাদের রুমটা দেখিয়ে দিই। এই রয়েছে বেডের সাইজ। এখানে আপনারা 3 জন থাকতে পারবেন। 2টো পিলো দেওয়া রয়েছে আর একটা বড় কম্বল দেওয়া রয়েছে। আর বেডের পিছনটা যদি আপনাদের দেখাই, এরকম খুব সুন্দর পেন্টিং করা, ওয়ালের কালারটাও বেশ ভালো লাগছে। আর উপরটা এরকম সুন্দর ফল সিলিং করা, দেখুন একটা স্বস্তিক চিহ্নর মতন রয়েছে, ছোট ছোট স্পটলাইট রয়েছে 4টে, আর চারিপাশে রয়েছে এরকম রাউন্ড করে স্পটলাইট। এই স্পটলাইট আর ফল সিলিংয়ের জন্য প্রত্যেকটা রুমের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর সোজা আপনারা দেখতে পাচ্ছেন একটা টিভি রয়েছে, উপরে এসি রয়েছে, এপাশে রয়েছে আয়না। আয়নার নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা জগ রয়েছে, অ্যাশট্রে দেওয়া রয়েছে, এসির রিমোট, টিভির রিমোট, 2টো গ্লাস রয়েছে, ইন্টারকম রয়েছে, আর এপাশে রয়েছে একটা টেবিল। নিচে আপনারা প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। ডান দিকে পেয়ে যাবেন এরকম ছোট্ট একটা উইন্ডো, এপাশে রয়েছে 2টো চেয়ার। আর এদিকটাও দেখিয়ে দিই, এখানেও একটা উইন্ডো রয়েছে, এখানে একটা ফটো ফ্রেম লাগানো, উপরে দেখতে পাচ্ছেন ঘড়ি রয়েছে। আর এই রুমের সাথে আপনারা ব্যালকনিও পেয়ে যাবেন। এই রয়েছে বন্ধুরা ব্যালকনি। ব্যালকনিতে আসবেন,
ব্যালকনিতে এসে আপনারা এরকম হোটেলের একেবারে শেষে অর্থাৎ পিছন দিকের ভিউ পাবেন। এখানে রয়েছে অসংখ্য এরকম হোটেল, সুন্দর ভিউ পাবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকেই আপনারা দেখতে পারবেন রয়েছে বেসিন, একটা কল রয়েছে, উপরে রয়েছে আয়না, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর প্রত্যেকটা রুমে আপনারা গিজার পেয়ে যাবেন। উপরে শাওয়ার দেখতে পাচ্ছেন, একটা হ্যাঙ্গার রয়েছে যেখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন। নিচে কল রয়েছে, জেট স্প্রে রয়েছে, বালতি মগ তো অবশ্যই থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এই রয়েছে দুটো কল। লিফটে করে চলে আসলাম বন্ধুরা একেবারে গ্রাউন্ড ফ্লোরে। আপনারা যারা মনে করছেন যে গ্রাউন্ড ফ্লোরে থাকবেন, অবশ্যই থাকতে পারেন। যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা তো উপরে ঘর নিতে চান না, অনেকেই রয়েছে যারা লিফটে এবং সিঁড়িতে উঠতে চান না, আপনারা গ্রাউন্ড ফ্লোরে রুম নিতে পারেন। এখন যেহেতু সামনে কালী পুজো, আজকে তো 16 তারিখ, 20 তারিখ রয়েছে কালী পুজো সোমবার দিন, সেক্ষেত্রে রুমে সেরকম গেস্ট কিন্তু নেই, আর মন্দিরও প্রায় ফাঁকাই বলা যায়। চলুন গ্রাউন্ড ফ্লোরে আপনাদের একটা রুম আমি শেয়ার করি। রুম নাম্বার 108, 108 নম্বর রুম। প্রবেশ করছি 108 নম্বর রুমে, 108। রুমে ঢোকার ঠিক ডান দিকেই রয়েছে ওয়াশরুম, সবার শেষে আমি আপনাদের দেখাবো। আর দূর দিয়ে একবার রুমটা দেখিয়ে নিই। এই রয়েছে বন্ধুরা রুমের সাইজ, খুব বেশি বড় বলবো না, আবার খুব ছোটও আমি বলবো না। দুখানা পিলো দেওয়া রয়েছে এবং একটা বড় ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। বেশ বড় বিছানা রয়েছে, আপনারা 3 জন এখানে থাকতে পারেন। বেডের উপরেই দেখতে পাচ্ছেন একটা সুন্দর এরকম পেন্টিং করা রয়েছে, আর তার পাশে রয়েছে একটা ফটো ফ্রেম। উপরে দুটো নাইট ল্যাম্প দেওয়া রয়েছে, পাখা বেশ জোরে ঘুরছে। আর এই রয়েছে এসি। এসির নিচেই আপনারা দেখতে পারবেন রয়েছে এলসিডি টিভি, একটা সুইচ বোর্ড দেওয়া রয়েছে। তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে আয়না, আয়নার উপরে লাইট রয়েছে। আর নিচে দেখতে পাচ্ছেন এসির রিমোট রয়েছে, টিভির রিমোট রয়েছে, একটা জগ রয়েছে, অ্যাশট্রে রয়েছে, দুটো কাচের গ্লাস এবং ইন্টারকম। আর এরকম ছোট ছোট ওয়ার্ড্রপ রয়েছে, একটা ড্রয়ার রয়েছে, আপনারা প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন। ছোট্ট একটা টেবিল দেওয়া রয়েছে, আর এ পাশে রয়েছে দুটো চেয়ার। আর এই রুমের সাথেও রয়েছে ব্যালকনি। আর এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই রয়েছে উইন্ডো। উইন্ডো দিয়ে ভিউ যদি বলা যায় এরকম পাবেন। ও পাশে হোটেল রয়েছে এবং জঙ্গলের মতন রয়েছে। আর কিছু বছর পরে এখানেও হোটেল তৈরি হয়ে যাবে। আর জামা কাপড় ঝুলানোর জন্য আপনারা এখানে হ্যাঙ্গার পেয়ে যাবেন। এবার ব্যালকনিটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই রয়েছে ব্যালকনি, ছোট্টখাট্ট ব্যালকনি। আপনারা এখানে চেয়ারে বসে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কত যে হোটেল পিছন দিকে, অনেক হোটেল, খুব সুন্দর ভিউ বলা যেতেই পারে বন্ধুরা। এই রয়েছে ব্যালকনি। আরও একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেলাম, বেডের পাশে আপনারা এখানে মোবাইল বা প্রয়োজনীয় জিনিস আপনাদের রাখতে পারবেন। চলুন এবার ওয়াশরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই রয়েছে বন্ধুরা ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকেই আপনারা দেখতে পারবেন ওয়েস্টার্ন কোমোড রয়েছে, উপরে রয়েছে গিজার এবং শাওয়ারেরও ব্যবস্থা রয়েছে, দুটো কল দেওয়া রয়েছে, জেট স্প্রে রয়েছে, নিচে রয়েছে বালতি এবং মগ। আর এ পাশটা যদি দেখাই, ছোট্ট একটি বেসিন, আর এই রয়েছে আয়না। ছোট্টখাট্টোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর এ পাশটা যদি দেখাই, ঢুকেই দেখতে পারবেন আপনারা এই রয়েছে সুইচ বোর্ড। রুম নাম্বার 108। আপনারা অবশ্যই মনে করে যেই রুমটা আপনাদের পছন্দ হচ্ছে, রুম নাম্বারটা কিন্তু আপনারা নোট করে রাখবেন এবং ফোন করে বলবেন আমার এত নম্বর রুম চাই। যদি রুম ফাঁকা থাকে অবশ্যই আপনাদের দেওয়া হবে। এই যে 301 নম্বর রুম রয়েছে, এই 301 নম্বর রুমেই আমরা রয়েছি। এর পাশেই রয়েছে 302 নম্বর রুম। এই রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই, যদি আপনাদের পছন্দ হয় আপনারা বুক করতেই পারেন। সবার আগে দূর দিয়ে রুমটা আমি আপনাদের দেখিয়ে দিই। ডবল বেডরুম, অনেকটাই বড়। রুমে ঢুকবেন, রুমে ঢুকেই দেখতে পারবেন যেহেতু ডাবল বেডরুম, দুখানা বেড রয়েছে, টোটাল 4টে বালিশ দেওয়া রয়েছে, দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে।
আর মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টে গ্লাস রয়েছে, জগ রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে এবং একটা বড় টেবিলও রয়েছে। আপনারা প্রয়োজনীয় জিনিস এখানে রাখতে পারেন। এর ঠিক উপরের দিকেই একটা পেন্টিং রয়েছে, ফটো ফ্রেম, আর নাইট ল্যাম্প রয়েছে, আর খুব সুন্দর ফল সিলিং করা, আর ফল সিলিংয়ের মধ্যে এরকম স্পটলাইট বসানো রয়েছে, দারুণ লাগছে। এবং ওয়ালে যে কালারটা রয়েছে কালারটাও বেশ সুন্দর। আর চার্জিং পোর্ট যদি বলতে হয়, ঢুকেই আপনারা পেয়ে যাবেন। এখানে রয়েছে একটি চার্জিং পোর্ট, আর এ পাশটা রয়েছে ওয়াশরুম। এই প্যাসেজটা দেখুন, এই যে দরজা দিয়ে আপনারা ঢুকবেন, ঢুকেই দেখতে পারবেন একটা ডাস্টবিন দেওয়া রয়েছে এবং এই প্যাসেজটাও কিন্তু অনেকটাই বড়। এখানে আপনারা ব্যাগ, জুতো বা যাবতীয় প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন। ওয়াশরুমটা সবার শেষে আমি আপনাদের দেখাচ্ছি। রুমে প্রবেশ করে আসবেন, প্রবেশ করেই দেখতে পারবেন এখানে রয়েছে একটা টিভি। টিভির পাশেই রয়েছে সুইচ বোর্ড, উপরে রয়েছে সেট আপ বক্স, আর টিভির পাশেই আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে আয়না। আয়নার নিচে রয়েছে ইন্টারকম, টিভির রিমোট দেওয়া রয়েছে, আর পাশে দেখতে পাচ্ছেন রয়েছে একটা ওয়ার্ড্রপ। প্রয়োজনীয় জিনিস আপনারা রাখতে পারেন, নিচেও কিছু প্রয়োজনীয় জিনিস আপনারা রাখতে পারেন। আর এই রয়েছে এসি, এটি একটি উইন্ডো এসি। বেডের পাশেই এরকম একটা ছোট্ট জানালা পেয়ে যাবেন। চলুন এবার ব্যালকনিটা আপনাদের দেখিয়ে দিই। আর এ পাশে একটা চেয়ার রাখা রয়েছে। এই রয়েছে বন্ধুরা ব্যালকনি, ছোট্টখাট্ট একটি ব্যালকনি। ব্যালকনি দিয়ে আপনারা এরকম ভিউ পাবেন। সোজা রয়েছে মায়ের মন্দির। 302 নম্বর রুমের ওয়াশরুমে আমি চলে এসেছি। খুব সুন্দর টাইলস বসানো, আমাদের রুমেও ঠিক এরকম টাইলসই বসানো। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মগ রয়েছে, দুটো কল রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, উপরে রয়েছে একটা শাওয়ার, আর তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে গিজার। সামনেই শীতকাল আসছে। আর এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝুলানোর জন্য, একটা আয়না রয়েছে, আর তার নিচেই রয়েছে বেসিন, ময়লা ফেলার জন্য রয়েছে এরকম বালতি। ভালোই বড় বলা যায় ওয়াশরুমটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা চলে এসছে, ভাই চলে এসছে। চলুন আপনাদের একটু ইনফরমেশন দিয়ে দিই। তো ভাই এখানে টোটাল কটা রুম রয়েছে তোমার এই হোটেলে? আমাদের টোটাল রুম আছে 32টা। টোটাল 32টা রয়েছে। 32টা রুম আছে। প্রত্যেকটাই তো এসি যতদূর আমি জানি। এসি লাগানো আছে। ওটাই যদি কেউ নন এসি নিতে চায় হয়ে যাবে। ওটা নন এসি করব। আচ্ছা, এবার এসির রুমের ভাড়া কি পড়বে আর নন এসি রুমের ভাড়া কি পড়বে? এসি রুম 2 বেড যদি নেওয়া হয় তাহলে আপনার 1300 টাকা পড়বে, আর 4 বেড যদি নেওয়া হয় তাহলে 1700 টাকা পড়বে। আর ডিউলাক্স নিলে 2 বেড নিলে পড়বে 1700, 4 বেড নিলে পড়বে আপনার 2200 আছে, 2500 আছে, 2800 আছে। 3 রকম ডিউলাক্স পড়বে। আর সিজন অফ সিজনের তো সিজন অফ সিজনের মধ্যে একটুখানি আপ ডাউন করে ভাড়াটা। আচ্ছা, আর মানে কোন সময় ভাড়াটা একটু বেশি থাকে একটু বলে দাও সেটা। ভাড়াটা বেশি থাকে বলতে আমাদের যেমন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসটাতে আমাদের একটু ভাড়াটা একটু বেশি থাকে। তারপরে আপনার কম হয়ে যায় আপনার মার্চ, এপ্রিল, মে থেকে একটু ডাউন হয় ভাড়াটা। আচ্ছা, আর হোটেলের চেকিং আর চেক আউট টাইমটা আমাদের একটু বলে দাও। চেক ইন টাইম হচ্ছে 12টা আর চেক আউট টাইম হচ্ছে 11টা। 11টার সময়। আর ধরো কেউ বাইরে রেস্টুরেন্টে খেলো তাহলে তো আলাদা ব্যাপার, কোনো ব্যাপার নয়। আর এখানে কি হোটেলে কি কোনো রেস্টুরেন্ট তো নেই? আমি যতদূর জানি কেউ যদি খাবার আনতে চায় বাইরে থেকে আনতে পারে। আর আমার ভিডিও যদি দেখে কেউ আসে তাহলে তুমি তো ব্যবস্থা করেই দেবে। সেটা পার্সোনালি একটা ডিসকাউন্ট করে দেবো, অসুবিধা। আচ্ছা, আর ফোন নাম্বারটা কি এটাই রয়েছে? হ্যাঁ, আমাদের ফোন নাম্বার এটাই আছে। বন্ধুরা আপনারা একটু ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন। এই রয়েছে হোটেল রুদ্রিক। এই যে 4টে নাম্বার রয়েছে বন্ধুরা, 4টে নাম্বারেই ফোনপে, গুগল পে ব্যবস্থা রয়েছে। আপনারা এই নাম্বারে ফোন করে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন। আর আরও একবার বলে দিই, এই রয়েছে আমার ভাই, একদম রক্তের সম্পর্কই বলা যায়। আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। আমি কখনও তারাপীঠ যদি এসে থাকি, আমি তো খুব একটা আসি না তারাপীঠে, তো যদি যখনই আসি আর আমার বাড়ির ফ্যামিলি মেম্বার যারাই আসে না কেন, আমরা কিন্তু এইখানেই থাকি। আপনারা নির্দ্বিধায় বুক করতে পারেন। এবার বাদবাকি আপনাদের ব্যাপার, আপনারা দেখে শুনে নেবেন। থ্যাংক ইউ। বন্ধুরা আরও একটা ইনফরমেশান আপনাদের সামনে দেওয়া হয়নি, সেটা হচ্ছে আপনারা যদি এই হোটেল বুকিং করেন আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। এবং যারা মনে করছেন যে 2 চাকা এবং 4 চাকা নিয়ে আসবেন, আপনারা অনায়াসে আসতে পারেন। তার কারণ এই হোটেলে আপনারা পার্কিংয়ের সুব্যবস্থা পেয়ে যাবেন। তো কীরকম লাগলো আমার এই ভাইয়ের হোটেল? যদি ভালো লেগে থাকে অবশ্যই এই হোটেল আপনারা বুকিং করতে পারেন। ফোন নাম্বার তো আমি আপনাদের সামনে শেয়ার করেই দিয়েছি।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে কিন্তু ফলো করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।